ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 8ই এপ্রিল 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, সম্প্রতি কবে বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে 2024 পালিত হলো? এটা 7 এপ্রিল পালন করা হলো। 24শে অক্টোবর 1945-এ প্রতিষ্ঠা হয়েছিল জাতিসংঘ। তার মূল লক্ষ্য ছিল বিশ্বব্যাপী শান্তি, নিরাপত্তা এবং সবার জন্য উন্নত জীবনযাত্রার উন্নয়ন করা। উন্নত জীবনযাপনের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই স্বাস্থ্য, মানে জনস্বাস্থ্য। 1948 সালের 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংবিধান এটা প্রতিষ্ঠা হয়েছিল। লিগ অব নেশন এবং অফিস ইন্টারন্যাশনাল ডি হাইজিন পাবলিক এবং ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজেস এর একীভূতকরণের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গঠন করা হয়েছিল। তো 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। এবছরের থিম হচ্ছে মাই হেলথ মাই রাইট। পরের প্রশ্ন 2 নাম্বার, সম্প্রতি কে দিল্লি বন সুরক্ষা কমিটির প্রধান হলেন? এটা হচ্ছে নাজমি ওয়াজিরি। দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি নাজমি ওয়াজিরিকে জাতীয় রাজধানীতে বন রক্ষার ওপর দৃষ্টি নিবদ্ধ করার জন্য কমিটির নেতৃত্ব দেওয়ার জন্য নিযুক্ত করেছে। এই সিদ্ধান্তটি বিভিন্ন সরকারি দপ্তরগুলির এই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদগুলি রক্ষা করার প্রচেষ্টায় পুরোপুরি সহযোগিতা না করার যে বিষয় সেটাই উদ্বেগ আছে সেটাকে অনুসরণ করছে। দিল্লির বন রক্ষার বিভাগগুলির মধ্যে আরেকটি ভালো সমন্বয় চেয়ে একটি আবেদনের জবাবে হাইকোর্টের বিচারপতি নাজমি ওয়াজিরিকে একটি অভ্যন্তরীণ বিভাগীয় কমিটির প্রধান হিসেবে সুপারিশ করার নিয়োগ করা হয়েছিল সুপারিশ, তারপরে তিনি নিয়োগ হয়েছেন। পরের প্রশ্ন 3 নাম্বার, সম্প্রতি কে মিশরের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদের শপথ নিলেন? এটা হচ্ছে আবদেল ফাত্তাহ আল সিসি। মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল সিসি জাতির নেতা হিসেবে তার তৃতীয় মেয়াদ শুরু করেছে। তার মেয়াদ 2030 সাল পর্যন্ত বর্ধিত হয়েছে। অর্থনৈতিক চ্যালেঞ্জের সাথে লড়াইয়ের মধ্যে তিনি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার একটি আধুনিকের জন্য মিশরীয় জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে। তো মিশর সম্বন্ধে বলি, মিশর হচ্ছে আফ্রিকা মহাদেশের অন্তর্গত। রাজধানী কায়রো, মুদ্রা হচ্ছে মিশরীয় পাউন্ড, অফিসিয়ালি ভাষা আরবি, প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবৌলি, আর প্রেসিডেন্টও তিনিই হলেন। পরের প্রশ্ন 4 নাম্বার, সম্প্রতি কে কঙ্গোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? এটা হচ্ছে জুডিথ সুমিনওয়া তুলুক। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো জুডিথ সুমিনওয়া তুলুকাকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। প্রেসিডেন্ট ফেলিক্স শিকেকেদির পদক্ষেপে এটি প্রচারী অভিযানের প্রতিশ্রুতি পূরণ করেছে এবং রুয়ান্ডার সীমান্তবর্তী খনিজ সমৃদ্ধ পূর্বাঞ্চলের সংহিতার সাথে যে খারাপ সময় এসেছিল সেখান থেকে বের করার জন্যই তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন। কঙ্গো সম্বন্ধে বলি, কঙ্গোর রাজধানী হচ্ছে কিনশাসা, সরকারি ভাষা ফরাসি, মুদ্রা হচ্ছে কঙ্গোলিজ ফ্রাঙ্ক এবং রাষ্ট্রপতি হচ্ছে তো বললাম ফেলিক্স শিশেকেদি। পরের প্রশ্ন 5 নাম্বার, সম্প্রতি কোন দেশ বিধ্বংসী খরার জন্য বিপর্যয় ঘোষণা করেছে? এটা হচ্ছে জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকার জুড়ে তীব্র খরার কারণে জাম্বিয়া এবং মালায়ু সহ জিম্বাবুয়ে একটি বিপর্যয় ঘোষণা করেছে। রাষ্ট্রপতি এমারসন মানাঙ্গাওয়া একটি এল নিনো প্রচারিত খরা উদ্ধৃত করেছে, যার ফলে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হচ্ছে, যা দেশের 80%-এরও বেশি এটার প্রভাবিত করেছে এলাকাটা। এই খরা জলবায়ু পরিবর্তনের কারণে তীব্রতর এই অঞ্চলে ভয়াবহ খাদ্য ঘাটতি এবং মানবিক সংকটের দিকে নিয়ে গেছে। সংকট মোকাবিলায় $2 মিলিয়ন মানবিক সহায়তার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে প্রেসিডেন্ট নানগাওয়া জরুরি ঘোষণা করেছে। তিনি 2.7 মিলিয়ন মানুষের ক্ষুধার ঝুঁকিতে থাকা সমস্ত জিম্বাবুয়ের জন্য খাদ্য সুরক্ষিত করার ওপর জোর দিয়েছেন। জিম্বাবুয়ে হচ্ছে দক্ষিণ আফ্রিকার দেশ, রাজধানী হচ্ছে হারারে, মুদ্রা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ডলার, অফিসিয়ালি ভাষা হচ্ছে সোনা ইংরেজি, আর এটা 1980 18 এপ্রিল স্বাধীন হয়েছিল। পরের প্রশ্ন 6 নাম্বার, সম্প্রতি কোন রাজ্যে খননের ফলে 5200 বছরের পুরনো হরপ্পা বসতি পাওয়া গেছে? এটা হচ্ছে গুজরাট। কেরালা ইউনিভার্সিটি এবং অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষকদের জড়িত একটি সহযোগিতামূলক প্রকল্পে একটি উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক খনন গুজরাটের কচ্ছ জেলার খাটিয়া গ্রামের কাছে পাদাবেটে একটি 5200 বছরের পুরনো হরপ্পান বসতি প্রকাশ পেয়েছে। সহকারী অধ্যাপক অভয় জিএস এবং রাজেশ এসভি নেতৃত্বে
এটি হয়েছে। কেরালা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ থেকে অভিযানটি এই অঞ্চলে প্রারম্ভিক হরপ্পান বসতিগুলির সাংস্কৃতিক গঠনের ওপর আলোকপাতকারী গুরুত্বপূর্ণ প্রমাণ উন্মোচন করেছে। খননের ফলে পাওয়া গেছে বেলে পাথর এবং শিল দিয়ে তৈরি বৃত্তাকার এবং আয়তাকার কাঠামো সহ 3200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1700 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে একটি হরপ্পার বসতির প্রমাণ এবং অন্যান্য মৃৎশিল্প ঐতিহ্য, আধা মূল্যবান পাথরের পুঁতি, পোড়ামাটি, স্পিন্ডেল ভোল্টস, তামা, লিথিক সরঞ্জাম এবং পশুর হাড়ের টুকরো এই সমস্ত পাওয়া গেছে। গুজরাট রাজধানী হচ্ছে গান্ধীনগর, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, রাজ্যপাল আচার্য দেবব্রত, ন্যাশনাল পার্ক ব্ল্যাক বুক ন্যাশনাল পার্ক, গির ফরেস্ট ন্যাশনাল পার্ক, মেরিন গলফ অফ কচ পার্ক এবং ভাস্তা ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 7 নম্বর, ভারতের পারমাণবিক শক্তি রোডম্যাপ কত সালের মধ্যে 1 লাখ মেগাওয়াট অর্জন করবে বলে লক্ষ্যমাত্রা রেখেছে? এটা হচ্ছে 2047 সাল। একটি টেকসই শক্তি ভবিষ্যতের জন্য তার উচ্চাকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্য রেখে ভারতের লক্ষ্য 2047 সালের মধ্যে 1 লক্ষ মেগাওয়াট ক্ষমতার লক্ষ্যমাত্রা তার পারমাণবিক শক্তি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা। এই উদ্দেশ্যটি হচ্ছে ভারতের জন্য সম্ভাব্য নেট জিরোর দিকে সিঙ্ক্রোনাইজিং এনার্জি ট্রানজিশন টুওয়ার্ডস শীর্ষক প্রতিবেদনে এটি উল্লেখ করা হয়েছে। সবার জন্য সাশ্রয়ী এবং পরিচ্ছন্ন শক্তি এইটা তুলে ধরা হয়েছে। পারমাণবিক শক্তি সম্বন্ধে একটু বলি, এটা মানে কীরকম ধরনের ব্যাপার। এটা হচ্ছে পরমাণু শক্তি বিদারণের মাধ্যমে পরমাণুর কোর থেকে প্রাপ্ত হয়। নিউক্লিয়াসকে বিভক্ত করার এটি একটি প্রক্রিয়া। ভারত প্রধানত বিদ্যুৎ উৎপাদনের জন্য চাপযুক্ত জল চুল্লি, ফুটন্ত জল চুল্লি এবং চাপযুক্ত ভারী জল চুল্লি ব্যবহার করে। প্রতিটি চুল্লির ধরন হচ্ছে ভারতে পারমাণবিক শক্তির ল্যান্ডস্কেপের স্বতন্ত্র সুবিধা এবং অ্যাপ্লিকেশন এগুলো সরবরাহ করা। পরের প্রশ্ন হচ্ছে 8 নম্বর, কত সালের মধ্যে ভারত ইউরিয়া আমদানি বন্ধ করার পরিকল্পনা করেছে? এটা হচ্ছে 2025। অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি এবং বিকল্প সারের প্রচারের মাধ্যমে 2025 সালের মধ্যে মানে শেষ নাগাদ ইউরিয়া আমদানি বন্ধ করার লক্ষ্য ভারত রেখেছে। এটি আমদানির ওপর দেশের উল্লেখযোগ্য নির্ভরতার প্রতিক্রিয়া হিসেবে, যা বর্তমানে তার বার্ষিক ইউরিয়া চাহিদা 30% পূরণ করে। ইউরিয়া উৎপাদন ক্রমাগত বেড়েছে। 2022-23 সালে 284.95 লাখ টনে এটা পৌঁছেছে। কি কৌশল করা হয়েছে? বন্ধ সার উদ্ভিদ পুনরুজ্জীবিত করা, বিকল্প সার প্রচার করা, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে উৎসাহিত করা, সারের ওপর ভর্তুকি দেওয়া এবং সরকারের বিভিন্ন ভর্তুকির ব্যবস্থা রাখছে। পরের প্রশ্ন 9 নম্বর, সম্প্রতি কোন দেশ, এটা কয়কর হবে, কোন দেশ মাসদার ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট হোস্ট করছে? এটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ক্লিন এনার্জি কোম্পানি মাসদা 16 থেকে 18 এপ্রিল আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট হোস্ট করতে চলেছে। এই শীর্ষ সম্মেলনে ভবিষ্যৎ শক্তি, পরিচ্ছন্ন প্রযুক্তি, স্থায়িত্বের ওপর ফোকাস করে এবং একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইভেন্ট হিসেবে কাজ করে, যেখানে বিভিন্ন আলোচনা ফোরাম সক্রিয় রয়েছে। গ্রিন এনার্জি সামিট গ্লোবাল ট্রানজিশনকে ত্বরান্বিত করা, পুনর্নবীকরণের শক্তি, জলবায়ু কর্মের প্রতিশ্রুতি, এই সমস্ত ব্যাপারগুলো আলোচনা হবে। যেহেতু সংযুক্ত আরব আমিরাত হচ্ছে, এটা বলি, রাজধানী হচ্ছে আবুধাবি, মুদ্রা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত দিরহাম, এখানকার প্রধানমন্ত্রী হচ্ছে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম আর রাষ্ট্রপতি হচ্ছে মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নম্বর, সম্প্রতি কোথায় এসসিও নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে? এটা হচ্ছে কাজাখস্তান। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন অর্থাৎ এসসিও এর সদস্য দেশগুলির নিরাপত্তা পরিষদ সচিবদের 19তম বার্ষিক বৈঠক 2 থেকে 3 এপ্রিল 2024 পর্যন্ত কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত হয়েছিল। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তিনি এসসিওর বর্তমান চেয়ারম্যান কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমাট টোকাভের সাথে সাক্ষাৎ করেছিলেন। কি ছিল এই আলোচনা সূচিতে? সেখানে বর্তমানে যে রাষ্ট্রপতি আছে কাজাখস্তানের টোকায়েভ 2025 থেকে 2027 জন্য সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং চরমপন্থা মোকাবিলার জন্য একটি সহযোগিতা কর্মসূচি গ্রহণ করেছে এবং 2024 থেকে 29 সালের জন্য এসসিওর মাদক বিরোধী কৌশলের গ্রহণের পরামর্শও দিয়েছে। এসসিও সম্বন্ধে বলি, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এটা 2001-এ প্রতিষ্ঠা হয়েছিল। প্রতিষ্ঠাতা সদস্য হচ্ছে চীন, কাজাখস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং কিরগিজস্তান। সদর দপ্তর হচ্ছে চীনের বেজিং, বর্তমানে চেয়ারম্যান হচ্ছে কাজাখস্তান।
আর যেহেতু কাজাখস্তানে হচ্ছে এর সম্বন্ধে একটু বলি, এর রাজধানী হচ্ছে আস্তানা, সরকারি ভাষা হচ্ছে কাজাক রুশ, এখানকার রাষ্ট্রপতি হচ্ছে কাশিম জোমার টোকায়েভ এবং প্রধানমন্ত্রী হচ্ছে ওলজাস বেকটেনভ। তো এই ছিল আজকের সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।